জিকে উইথ কিরণ চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমি শুরু করব তৃতীয় শ্রেণীর যে বাটারফ্লাই বই রয়েছে সেই বইয়ের আমরা লেসন 4 আলোচনা করছিলাম। এর আগের ভিডিওতে আমরা যে গল্পটা আছে দ্য পিকক অ্যান্ড দ্য ক্রেন সেই গল্পের বঙ্গানুবাদ করেছি। তার ভিডিওটি যদি তোমরা দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবে, সেখান থেকে তোমরা দেখতে পারো ভিডিওটি। চলো আজকে আমরা অ্যাক্টিভিটিগুলো সলভ করব। তো চলো তোমরা তোমাদের বইয়ের 56 পৃষ্ঠা খুলবে। 56 পৃষ্ঠাতে কিন্তু এই অ্যাক্টিভিটিগুলো রয়েছে। তো দেখো এখানে প্রথম অ্যাক্টিভিটিতে কি বলা হয়েছে। প্রথম বলা হয়েছে দেখো, পুট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে যেগুলো সঠিক সেগুলোর পাশে টি বসাতে হবে এবং যেগুলো মিথ্যা সেগুলোর পাশে আমাদের এফ বসাতে হবে। তো দেখে নিচ্ছি আমরা এখানে কি আছে। দেখো এখানে আমরা প্রথম দেখো কি রয়েছে, দ্য ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগস ফর লাঞ্চ। ওই যে সারস পাখিটা ছিল সেই সারস পাখি ব্যাঙ ধরছিল দুপুরে খাবার জন্য, তো সেটার জন্য আমরা ফলস করেছি। 2 নম্বর বাক্যতে রয়েছে দ্য পিকক লিভড বাই দ্য সাইড অফ দ্য রিভার। তো ময়ূরটি নদীর ধারে বসবাস করত, তো এটা কিন্তু একদম সঠিক, তাই আমরা শূন্যস্থানের মধ্যে লিখে নেব টি। ঠিক আছে, আমরা শূন্যস্থানের মধ্যে লিখব টি। 2 নম্বর প্রশ্নতে আমরা 3 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, দ্য ফেদার্স অফ দ্য ক্রেন ওয়ার কালারলেস। তো ওই যে সারস পাখিটা ছিল তার ফেদার্সগুলো অর্থাৎ পালকগুলো ছিল রঙিনহীন, অর্থাৎ তার সেগুলোর মধ্যে কোনো রং ছিল না। তো সেই জন্য এটাও হচ্ছে আমাদের ট্রু, কারণ তার ডানাতে কোনো রং ছিল না, সেই জন্য আমরা লিখে নেব টি। ঠিক আছে, তারপর চলে যাচ্ছি আমরা 4 নম্বর বাক্যে, দ্য পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি। তো ময়ূরটি তার সৌন্দর্যের জন্য দুঃখিত ছিল। তো এটা আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের ফলস, কারণ সে খুব গর্বিত ছিল, সেজন্য এখানে আমরা হয়ে যাবে ফলস। 5 নম্বর বাক্যতে বলা হয়েছে দেখো, দ্য ক্রেন কেম টু লিভ বাই দ্য লেক। ওই সারস পাখি সেই জলাশয়ের ধারে বাস করতে এসেছিল। তো এটাও সত্যি এসেছিল, তার জন্য আমরা লিখব টি। পরের বাক্যটা দেখে নিচ্ছি, দ্য পিকক ফেল্ট অ্যাজেমড অ্যাট লাস্ট। শেষে ময়ূর খুবই লজ্জিত হয়েছিল, তো এখানে এটাও হচ্ছে আমাদের ট্রু। ঠিক আছে, তাই আমরা টি লিখব। তো চলো এরপরে আমরা দেখে নিচ্ছি পরের প্রশ্নটা কী আছে, অর্থাৎ অ্যাক্টিভিটি 2তে কী রয়েছে। দেখো অ্যাক্টিভিটি 2তে আমরা চলে এসেছি। অ্যাক্টিভিটি 2তে বলা হয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ইন দ্য হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। বলছে এই যে হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো রয়েছে সেই ওয়ার্ডগুলো দিয়ে এই যে শূন্যস্থানগুলো রয়েছে সেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। তো প্রথমটা দেখো তোমাদের করিয়ে দেওয়া হয়েছে ফেল্ট। দ্বিতীয়টা থেকে আমরা শুরু করছি, দ্য পিকক ড্যাশ দিয়েছে ইন এ ফরেস্ট। তাহলে কি হবে, তো এখানে দেখো এখানে যে সমস্ত শব্দগুলো যে লিভড রয়েছে, ফেল্ট দিয়েছে, মেট দিয়েছে, মকড আছে, টট আছে আর ওয়েন্ট আছে। তাহলে এখানে কি হবে, এখানে আমরা দেখতেই পাচ্ছি এই লিভড যে শব্দটা রয়েছে সেটা আমরা এখানে বসাবো। তাহলে আমরা এখানে করে নিচ্ছি লিভড, VED। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখব লিভড। 3 নম্বর বাক্যতে বলা হয়েছে দেখো, ক্রেন ড্যাশ হিম এ গুড লেসন। তো সারস পাখি তাকে একটি ভালো শিক্ষা দিয়েছিল। তাহলে কি হবে এখানে, টট। এই যে টট বাক্য শব্দটা আছে সেটা আমরা লিখে নেব টট, TAUGHT। ঠিক আছে, তো এটা আমরা কিন্তু টট লিখব। তো আসছি 4টাতে। 4 কী রয়েছে, দ্য পিকক অ্যাট দ্য ক্রেন, দ্য পিকক ড্যাশ অ্যাট দ্য ক্রেন। তাহলে এখানে কি হবে, এখানে দেখো এই যে মকড ওয়ার্ড আছে সেই মকড ওয়ার্ডটা কিন্তু আমরা লিখব। এখানে যেহেতু ধরবে না তার জন্য আমরা কী করে নেবো, এখানে লিখে নিচ্ছি মকড, MOCKED। মকড মানে হচ্ছে তাচ্ছিল্য করা বা হাসা, তাকে নিয়ে বিদ্রুপ করা, সেটা হচ্ছে মকড। তারপরে 5টা কী রয়েছে, দ্য পিকক ড্যাশ অ্যাওয়ে অ্যাজেম্ড। তো ময়ূরটি লজ্জিত হয়ে চলে গিয়েছিল। তাহলে এখানে কী হবে, ওয়েন্ট হবে। আমরা লিখে নিচ্ছি ওয়েন্ট, WENT, ওয়েন্ট। পরের বাক্যটা কি আছে, দ্য পিকক ড্যাশ এ ক্রেন ইন এ লেক বাই চান্স। ময়ূরটি ক্রেনের কাছে অর্থাৎ সেই সারস পাখির কাছে, জলাশয়ে যে সারস পাখি ছিল তার কাছে এসেছিল। এখানে কি হয়ে যাবে,
এখানে হয়ে যাবে সাক্ষাৎ করেছিল, ঠিক আছে। তাহলে মেটটা পড়ে রয়েছে, এই মেটটা আমরা বসিয়ে দেবো, মেট, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা এই শূন্যস্থানটা সমাধান করব। চলে যাচ্ছি পরের অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটি 3-তে বলা হয়েছে, দেখো, নাও লুক এগেইন অ্যাট দ্য সেন্টেন্স ইন অ্যাক্টিভিটি 2, পুট দেম ইন কারেক্ট অর্ডার্স টু ফ্রেম এ স্টোরি। তো এই যে বাক্যগুলো আমরা লিখলাম, সেই বাক্যগুলো আমরা পরপর আমরা সাজিয়ে নিয়ে একটা গল্প আকারে তৈরি করব। তো চলো, তোমরা এরকম গল্প আকারে তৈরি করলে প্রথম যে বাক্যটি আসবে সেটি আসবে দ্য পিকক লিভড ইন এ ফরেস্ট, এটা 1 নম্বর বাক্য। তো 2 নম্বর সেন্টেন্স কী আসবে? 2 নম্বর সেন্টেন্স আসবে দ্য পিকক ফেল্ট প্রাউড অফ হিজ বিউটি। 3 নম্বর বাক্য কী হবে দেখে নাও, দ্য পিকক মেট এ ক্রেন ইন দ্য লেক বাই চান্স। তারপর আসবে 4 নম্বর বাক্য আসবে দ্য পিকক মকড অ্যাট দ্য ক্রেন। 5 নম্বর বাক্যটি হবে দ্য ক্রেন টট হিম এ গুড লেসন। তারপর 6 নম্বর বাক্যটা তো এখানে দেওয়াই রয়েছে, দ্য পিকক ওয়েন্ট অ্যাওয়ে অ্যাজেম্ড। তো এইভাবে কিন্তু আমরা বাক্যগুলো পরপর সাজিয়ে নেব। চলে আসছি অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 4-এ বলা হয়েছে, দেখো, ইন দ্য টেক্সট ইউ ফাইন্ড সাম আন্ডারলাইন্ড ওয়ার্ডস, সাম অফ দেম এন্ড উইথ ইডি অ্যান্ড সাম অফ দেম এন্ড উইদাউট ইডি। মেক এ লিস্ট অফ দেম, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে দেখো কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো ইডি দিয়ে শেষ হয়েছে, সেগুলো আমাদের লিখতে হবে এই ঘরে। আর কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো আমাদের ইডি দিয়ে শেষ হয়নি, সেগুলো আমাদের এই ঘরে লিখতে হবে। তো এগুলো আমরা লিস্টটা একটু দেখে নিচ্ছি। দেখো, প্রথম ইডির ঘরে যে ওয়ার্ডগুলো আসছে সেগুলো হবে 1 নম্বরে লুকড, 2 নম্বরে হবে মকড, ঠিক আছে, 2 নম্বরে হবে মকড। 3 নম্বরে হবে লিভড, 4 নম্বরে হয়ে যাবে রিপ্লাইড, 5 নম্বর বসবে মারমার্ড, 6 নম্বরে বসবে ইউজড। তারপর দেখো এদিকে ইডি যে ছাড়া যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর মধ্যে 1 নম্বরে আছে কেম, 2 নম্বরে হবে শ, 3 নম্বরে হয়ে যাবে ফেল্ট, 4 নম্বরে হয়ে যাবে ওয়েন্ট, 5 নম্বরে হবে স্প্রেড, 6 নম্বর হবে সেইড, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা উত্তরগুলো করে নেব। দেখে নিচ্ছি পরের অ্যাক্টিভিটিগুলো কি রয়েছে। বিতে রয়েছে, দেখো, রাইট 6 ওয়ার্ডস অফ ইয়োর ওন। 3টে ওয়ার্ড তোমাকে নিচে থেকে লিখতে হবে। রিমেম্বার দ্য ওয়ার্ডস শুড এন্ড উইথ ইডি, যেগুলো ইডি দিয়ে শেষ হয়েছে। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। তো এখানে দেখো আমি কতগুলো ওয়ার্ড আমরা লিখে নিচ্ছি। কি লিখব? প্রথমটা হেল্পড আছে, দ্বিতীয়টা আমরা করে নেব সেভড, SAVED, সেভড। 3 নম্বরে হবে প্লেড, PLAYED, প্লেড। 4 নম্বরে হয়ে যাবে ওপেন্ড, OPENED, ওপেন্ড। 5 নম্বর হয়ে যাবে ওয়ান্টেড, 6 নম্বর হয়ে যাবে ওয়েটেড, WAITED, ওয়েটেড, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা ওয়ার্ডগুলো লিখে নেব, একটা একটা করে ওয়ার্ড। তো চলো এরপরে আমরা দেখে নিচ্ছি পরের কি অ্যাক্টিভিটি রয়েছে। এখানে দেখো কিছু বাক্য রয়েছে যেগুলো আমরা একটু পড়ে নিই। দেখো প্রথম বাক্যটা আছে, এ ওয়েভার বার্ড ক্যান ওয়েভ এ নেস্ট। একটা বাবুই পাখি কি করে একটি বাসা তৈরি করতে পারে। অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট, একটা পেঁচা সে রাত্রিতে দেখতে পায়। পরের বাক্যটি কী আছে, এ ভালচার মানে হচ্ছে শকুন, ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই, আকাশের অনেক উঁচুতে উঠতে পারে। এ কাকু ক্যান সিং সুইট নোটস, কোকিল পাখি খুব মিষ্টি গান গায়। পরে আছে কি, এ পিকক ক্যান ড্যান্স ইন দ্য রেইন, বৃষ্টিতে ময়ূর নৃত্য করতে পারে। এ হেন ক্যান লে এগস, মুরগি ডিম পাড়তে পারে। আসছি পরের বাক্যগুলি, পরের অ্যাক্টিভিটিতে চলে এসেছি। পরের অ্যাক্টিভিটিতে বলা হয়েছে, দেখো, লুক অ্যাট দ্য চার্ট বিলো, ওয়ার্ক ইন গ্রুপস, ফ্রেম অ্যাজ মেনি
sentences as you can. You can, you has, one has been done for you. কি বলেছে? লুক অ্যাট দ্য চার্ট বিলো, নিচে যে চার্টটা দেওয়া আছে সেটা তোমরা লক্ষ্য করো। চলে এসেছে অ্যাক্টিভিটি 5-এ। অ্যাক্টিভিটি 5 বলেছে লুক অ্যাট দ্য চার্ট বিলো, নিচের এই চার্টটি তোমরা লক্ষ্য করো। ওয়ার্ক ইন গ্রুপস, সবাই একত্রে কাজ করো। ফ্রেম অ্যাজ মেনি সেন্টেন্স অ্যাজ ইউ ক্যান, যতগুলো তুমি সেন্টেন্স তৈরি করতে পারবে। ওয়ান হ্যাজ বিন ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হয়েছে। দেখো এখানে একটা কলাম রয়েছে, এখানে একটা কলাম রয়েছে, এখানে একটা কলাম রয়েছে। এখান থেকে আই নিয়ে যেমন আমরা করেছি আই ক্যান ড্যান্স ওয়েল, আয়ের সঙ্গে ক্যান হয়েছে, ক্যানের পর দেখো ড্যান্স ওয়েল, এইভাবে কিন্তু আমরা সাজিয়েছি। তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সগুলো কিন্তু অনেকগুলো তৈরি করে নেবো। তাহলে উই ক্যান আমরা কী করতে পারি? উই ক্যান হবে, তারপর দেখো হেল্প হিম, এটা হতে পারে আমরা তাকে সাহায্য করতে পারি। সাবিনা ক্যান সিং এ সং, এরকমভাবে লিখতে পারি। সাবিনাস ফ্রেন্ড ক্যান ডু দ্য ওয়ার্ক, এটা হবে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সগুলো তৈরি করতে পারি। তো দেখো আমরা কতগুলো সেন্টেন্স তৈরি করতে পারি দেখে নাও। প্রথম হচ্ছে আই ক্যান ড্যান্স ওয়েল, 2 নম্বর বাক্য হবে উই ক্যান ডু দ্য ওয়ার্ক। সাবিনা ক্যান সিং এ সং, সাবিনাস ফ্রেন্ড ক্যান হেল্প হিম। পরে কি রয়েছে? আই ক্যান ডু দ্য ওয়ার্ক, উই ক্যান হেল্প হিম, সাবিনা ক্যান ড্যান্স ওয়েল, সাবিনাস ফ্রেন্ড ক্যান ডু দ্য ওয়ার্ক। এইভাবে কিন্তু আমরা সেন্টেন্সগুলো করে নেব। আসছি পরের অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটি কী বলা হয়েছে? ডিম্পিস ফ্রেন্ড ইজ ওয়েটিং ফর হার ইন দ্য পন্ড, ডিম্পির বন্ধু অপেক্ষা করছিল তার জন্য ইন দ্য পন্ড, পুকুরে। লেটস জয়েন দ্য ডটস ফ্রম এ টু জেড টু নো হু সি ইজ। এবার এ থেকে জেড পর্যন্ত যে ডটগুলো রয়েছে সেগুলো যুক্ত করতে হবে। এখানে দেখো ডিম্পি অপেক্ষা করছে তার বন্ধুর জন্য পুকুর পাড়ে, তো এখানে আমরা এ থেকে জেড পর্যন্ত ডটগুলো যুক্ত করব। তো চলো আমরা যুক্তটা করে নিই। দেখো প্রথমে এ কোথায় আছে? এ রয়েছে আমাদের এখানে, এ থেকে আমরা ডটটা যুক্ত করলাম বি, বি থেকে আমরা সিতে চলে যাব ডি, তারপরে ই, তারপরে এফে চলে যাব জি, এইচ, আই, জে, কে, এল, এম, একটু গন্ডগোল হয়ে গেল, এম এখানে আসবে, তারপর এটা আসবে, তারপর দেখো এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, তারপরে জেড। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর কিন্তু মাছ তৈরি হয়ে গেল। তাহলে এখানে হয়ে যাবে এটা ফিশ। ঠিক আছে, একটা ফিশ কিন্তু তৈরি হলো। দেখো তাহলে এখানে একটা ফিশ তৈরি হয়েছে পুকুরের মধ্যে। ঠিক আছে, চলো পরের অ্যাক্টিভিটিটা দেখে নিচ্ছি। এখানে লেটস লার্ন, কিছু শিখতে বলেছে। কি হবে দেখো? আউলস হুট, পেঁচা হুট হুট করে শব্দ করে, অর্থাৎ পেঁচার ডাককে আমরা হুট বলি। ক্রোজ কাক কা কা করে। ডাকস কোয়েক, পাতিহাঁসগুলো প্যাক প্যাক করে। প্যারট স্টক, তোতা পাখি কথা বলে। স্প্যারোজ চিপ, চড়াই পাখি চিপ চিপ শব্দ করে। কোক্স কোক্স মানে যে মোরগগুলি যে ডাকটা সেটাকে ক্রো বলা, মোরগগুলি ডাকে। পিজিয়ানস কু, পায়রাগুলো কু কু করে ডাকে। এরপর দেখো এখানে একটা রাইমস রয়েছে, রাইমসটা তোমরা একটু পড়বে। দেখো আই অ্যাম অ্যান ইগল, আই ইট স্নেক, হেয়ার, স্কুইরেল অ্যান্ড ফিশ। আমি হচ্ছি ইগল, আমি সাপ, খরগোশ, কাঠবিড়ালি এবং মাছ খাই। আই অ্যাম ডাক, আই ইট টিনি ওয়াটার প্ল্যান্টস অ্যান্ড অ্যানিম্যালস। আমি পাতিহাঁস, আমি জলের মধ্যে ছোট্ট ছোট্ট গাছগুলোকে খাই এবং প্রাণীগুলোকে খাই। আই অ্যাম বুলবুল, আমি বুলবুল। আই ইট বেরিজ অ্যান্ড ইনসেক্ট, আমি বেরি ফল খাই এবং ইনসেক্ট খাই, পতঙ্গ খাই। আই অ্যাম এ হর্নবিল, আমি হচ্ছি সারস পাখি। হর্নবিল কাদেরকে বলা হয়? যারা মাছরাঙা। ঠিক আছে, মাছরাঙা। আই ইট লিজার্ডস, ফ্রুটস অ্যান্ড স্মল ইনসেক্টস। আমি লিজার্ড মানে হচ্ছে টিকটিকি বা গিরগিটিকে লিজার্ড বলা হয়। ফ্রুটস ফল খাই এবং ছোট ছোট প্রাণীদেরকে ধরে আমি খাই। আই অ্যাম এ ইগ্রেট, আমি হচ্ছে একটা বক। আই ইট ফিশ, আমি মাছ খাই। এরপর দেখো আই অ্যাম কি রয়েছে? আই অ্যাম
ময়না, আমি ময়না। আই ইট ফ্রুটস, গ্রেইনস অ্যান্ড গ্রাসহোপার্স, আমি ফল খাই, শস্যের দানা খাই এবং গ্রাসহোপার অর্থাৎ ঘাস ফড়িংদেরকে খেয়ে থাকি। তো এগুলো তোমরা পড়বে। পড়ার পরে আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 7-এ। অ্যাক্টিভিটি 7-এ কী বলা হয়েছে দেখো, এ ডাক ইটস টিনি ওয়াটার অ্যানিম্যালস, আর একটা হচ্ছে ফ্রুটস। কোনটা হবে? পাতিহাঁস কী খায়? টিনি ওয়াটার প্ল্যান্টস অ্যানিম্যালস, এটা হচ্ছে সঠিক। এ ইগ্রেট ইটস, একটা ইগ্রেট কী খায় বললো? ফিশ না হেয়ার্স? তো এখানে ইগ্রেট কী খাচ্ছে? আমরা এক্ষুনি মাত্র পড়লাম, ইগ্রেট খাচ্ছে আমাদের মাছ অর্থাৎ ফিশ। 3 নম্বর আছে এ হর্নবিল ইটস, হর্নবিল কী খায়? লিজার্ড খায়, ঠিক আছে। তারপর দেখো অ্যান ইগল ইটস হেয়ার্স না ফ্রুটস? ইগল কী খায়? ইগল খাচ্ছে হেয়ার্স, ইগল পাখি খরগোশ খায়। এ ময়না ইটস গ্রাসহোপার না স্নেক? ময়না হচ্ছে গ্রাসহোপার খায়। বুলবুল ইটস, বুলবুল কী খাচ্ছে? ইনসেক্টস, স্কুইরেলস। কোনটা হবে? বুলবুল খাচ্ছে শুধু ইনসেক্টস। তো ইনসেক্টসে তোমরা রাইট দেবে। চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 8-এ। অ্যাক্টিভিটি 8-এ দেখো কী বলা হয়েছে, বলা হয়েছে লেটস ফাইন্ড দ্য নেমস অফ দিস বার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে নিয়ে তোমাদের বার্ডগুলোর নাম লিখতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পিককটা কি, পিককটা কোনটা হবে? পিকক, পিকক তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পিকক। তার প্রথমটার সঙ্গে এখানে পিকক লিখবে, ঠিক আছে। তা আমরা এখানে লিখে নিচ্ছি পিকক, PEACOCK, পিকক। প্যারট কোনটা? প্যারট হচ্ছে এটা, তাহলে প্যারট PARROT, প্যারট। পরেরটা কি আছে? ক্রো, এটা ক্রো CROW। আউল কোনটা? আউল হচ্ছে এটা OWL, আউল। তারপরে স্প্যারো SPARROW, ঠিক আছে। তোমরা এখানে লিখে নেবে। তো চলো এরপরে আমরা অ্যাক্টিভিটি দেখে নিই কী আছে। এরপর আমরা অ্যাক্টিভিটি চলে এসেছি 9-এ। এখানে 9-এ যেগুলো রয়েছে সেগুলো আমাদের বডি পার্টসগুলোকে দেখাতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে আমরা একটা করে বডি পার্ট দেখবো আর একটা করে আমরা কিন্তু লিখব, ঠিক আছে। তো দেখো এখানে বডি পার্ট কোনটা হবে। প্রথম দেখো এই ঘরটাতে কি হবে, আমরা একটা একটা করে আমরা 1 নাম্বার 2 নাম্বার করে লিখে দিচ্ছি, ঠিক আছে। এটা একটু সরিয়ে নিই আমরা। দেখো আমরা 1 নাম্বার ঘরে কি লিখব, এখানে দেখো আমাদের এটা কি? বিক, এই যে অংশটা এটা হচ্ছে বিক। তাহলে আমরা এই বিক কথাটা কিন্তু এই ঘরে লিখব, BEAK, বিক, ঠিক আছে। পরে দেখো হেড, হেড রয়েছে, কোনটা হেড? এটা হচ্ছে হেড, এটা হচ্ছে আমাদের হেড। হেড। পরে দেখো এই যে চোখের মধ্যে রয়েছে ওটা কি হবে? আই, তাহলে আমরা এখানে লিখব EYE। পরে কি আছে? টেইল, টেইল কোনটা লিখবো? এটা লেজ, তাহলে টেইল TAIL। থ্রোট কোনটা লিখবো? থ্রোট হচ্ছে এটা, এখানে আমরা লিখব থ্রোট THROAT, থ্রোট। পরে উইং, উইং কোনটা লেখা রয়েছে? ক্ল কোনটা? ক্ল হচ্ছে এটা CLAW, ক্ল। ফেদার্স কোনটা? ফেদার্স হচ্ছে লেখাই রয়েছে। লেগ কোনটা? এটা লেগ, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা চিহ্নিতগুলো করে নেব, ঠিক আছে। তো দেখো লেখাগুলো একটু দেখতে ততটা খুব ভালো লাগছে না লেখাটা, তোমরা একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। এখানে লেখাই রয়েছে সব কিছু, তো এই বক্স থেকে কিন্তু তোমরা বেছে বেছে লিখে নেবে, ঠিক আছে। তো এরপর আমরা দেখে নিচ্ছি কি অ্যাক্টিভিটি রয়েছে। অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10-এ কী কী রয়েছে দেখো, বলছে মেক
অ্যান্ড রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট দ্য বার্ডস। বার্ডসগুলোকে নিয়ে কতগুলো সেন্টেন্স বানাতে হবে। 1 ইজ ডান ফর ইউ। তো বার্ডস এভাবে কিন্তু এই বক্স থেকে একটা ওয়ার্ড নেবো, এখান থেকে একটা ওয়ার্ড নেবো, তারপর এখান থেকে একটা বাক্য নিয়ে কিন্তু আমরা করব। ঠিক আছে, দেখো কি কি বাক্য আমরা এখানে গঠন করতে পারি। দেখো প্রথমত 5টা বাক্য আমরা করতে পারবো। বার্ডস বিল্ড নেস্টস, বার্ডস সিং সুইট নোটস, বার্ডস লে এগস, বার্ডস ইট harmful worms and save corn, birds carry seeds of a tree from one place to another। তো এইভাবে কিন্তু আমরা বাক্যগুলো তৈরি করে নেব। এরপরে আমরা চলে এসেছি ইটস রাইম টাইম। তো এখানে কি করতে হবে, এই রাইমটা আমাদের পড়তে হবে, পড়ে সেটা আমরা মুখস্থ করার চেষ্টা করব। দেখো রাইমটা কি রয়েছে, দ্য বার্ড ইন দ্য কেজ, অর্থাৎ পাখিটি খাঁচার মধ্যে রয়েছে। দ্য বার্ড ইন দ্য কেজ, দ্য বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, আই উইল ব্রেক ইউর বার্ডস অ্যান্ড ইউ উইল ফ্লাই টু দ্য স্টার্স। মানে কি, এটার অর্থ হবে যে বার্ড ইন দ্য কেজ, পাখিটি খাঁচার মধ্যে রয়েছে, পাখিটি খাঁচার মধ্যে রয়েছে। উইল ইউ ফ্লাই অ্যাওয়ে অন এ ওয়ার্ম সানি ডে, তুমি কি উড়ে যেতে চাও এই রৌদ্রোজ্জ্বল দিনে। বার্ড ইন দ্য কেজ, বার্ড ইন দ্য কেজ, পাখিটি খাঁচার মধ্যে, পাখিটি খাঁচার মধ্যে। আই উইল ব্রেক ইউর বার্ডস, আমি তোমার খাঁচার যে শিকগুলো রয়েছে বা এখানে যে বারগুলো রয়েছে সেগুলো সব ভেঙে দেবো। অ্যান্ড উই উইল ফ্লাই টু দ্য স্টার। এরপরে আমরা চলে এসেছি লেটস ওয়ার্ক টুগেদার, একসঙ্গে একটি কাজ আমাদের করতে হবে। কালার দ্য পিকচার অ্যাকর্ডিং টু দ্য গিভেন নাম্বারস, এখানে যে নাম্বারগুলো দেওয়া রয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ, 1 নাম্বার যেখানে দেওয়া আছে সেখানে কিন্তু আমাদের কি করতে হবে, লাল রং করতে হবে। 2 নাম্বার যেখানে দেওয়া রয়েছে সেখানে আমরা ব্লু রং করব, 3 নাম্বারে ইয়েলো করব, 4 নাম্বারে গ্রিন এবং 5 নাম্বারে ব্রাউন কালার করব। ঠিক আছে, দেখো এখানে 1 নাম্বার 2 নাম্বার কোথায় আছে সেইগুলো জায়গাতে কিন্তু আমরা কালারিংটা করে নেব। তো এটা তোমরা রং পেন্সিল দিয়ে বইয়ের মধ্যে করবে। ঠিক আছে, তো আজকে এখানেই আমরা ভিডিওটি শেষ করছি। আজকে আমরা 66 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করলাম, পরবর্তী ভিডিওতে আমরা লেসন 5 আলোচনা করব। আজকের মতো এখানেই ভিডিও শেষ করছি। টাটা, গুড বাই।